আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফুতুর এর অর্থ নাস্তা। আমরা যখন সকালে নাস্তা খাবো আরবিতে বলতে হবে ফুতুর। আমরা নাস্তা খেলে বলবো ফুতুর খালাস। গাদা এর অর্থ দুপুরের খাবার। দুপুরের খাবার যখন আমরা বলবো তখন আরবিতে বলতে হবে গাদা। আমরা যখন বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা। আশা এর অর্থ রাতের খাবার। চাক্কার এর অর্থ বন্ধ, আর যখন দরজা বন্ধ থাকে তখন আমরা বলবো চাক্কার। ফাতে এর অর্থ খোলা। যখন দরজা খোলা থাকে আরবিতে বলতে হবে ফাতে। ফাতে এর অর্থ খোলা। মগাদি এর অর্থ মালপত্র। আমরা যখন বিদেশ থেকে কোনো মালপত্র কিনবো তখন আরবিতে বলতে হবে মগাদি। মগাদি এর অর্থ মালপত্র। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। যখন আমরা ক্ষুধার্ত থাকবো মানে খিদা লাগবে তখন আমরা বলতে হবে জিয়ান। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। আচ্ছান এর অর্থ পিপাসা। আমাদের যখন পিপাসা লাগবে আরবিতে বলতে হবে আচ্ছান। তাবান এর অর্থ অসুস্থ। আমরা যখন অসুস্থ হব মানে ক্লান্তি অনুভূতি হবে তখন আরবিতে বলতে হবে তাবান। তাবান তার মানে অসুস্থ। জখাম এর অর্থ সর্দি। আমাদের যখন সর্দি ঠান্ডা লাগে তখন আরবিতে বলতে হবে জখাম। জখাম এর অর্থ সর্দি। হারারা এর অর্থ জ্বর। আমাদের যখন জ্বর হবে তখন আমরা আরবিতে বলতে হবে হারারা। হারারা এর অর্থ জ্বর। দম এর অর্থ রক্ত। যখন রক্ত বের হবে আরবিতে বলতে হবে রক্ত অর্থাৎ দম। দম এর অর্থ রক্ত। দরদ এর অর্থ ব্যথা। আমরা যখন কোনো ব্যথা পাবো আরবিতে বলতে হবে দরদ। দরদ অর্থ ব্যথা। বক্ষি বা সাই এর অর্থ কান্না। বক্ষি এর অর্থ কান্না। আমরা যখন আরবিতে বলবো এ থাক, বাংলাতে বলবো হাসি। এ থাক এর অর্থ হাসি। আমরা যখন হাসি বলবো আরবিতে বলতে হবে এ থাক। ওয়াকগেফ এর অর্থ দাঁড়ানো। আমরা যখন দাঁড়াবো তখন আরবিতে বলতে হবে ওয়াকগেফ। ওয়াকগেফ এর অর্থ দাঁড়ানো। ইংলিশ এর অর্থ বসা। আমরা যখন বসবো আরবিতে বলতে হবে ইংলিশ। ইংলিশ এর অর্থ বসা। আক্কেল এর অর্থ খাওয়া। আমরা যখন কোনো কিছু খাবো আরবিতে বলতে হবে আক্কেল। আক্কেল তার মানে খাওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করুন।